ফোন লাইনে ভেসে আসা সেই গুলির শব্দ আর স্বজনদের কান্নার আওয়াজ, যা 2018 সালে কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সেই রোমহর্ষক ঘটনার জল এবার গড়াচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে দাখিল করা হয়েছে আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন। মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। সেই মামলাটিও আগামী 25 আর 26 তারিখে আপনার পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে আদালত 8 জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি অন্য মামলায় কারাগারে থাকা আব্দুর রহমান বদি সহ 3 আসামিকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, আগামী 25 আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিন কিভাবে ঘটেছিল এই নির্মম হত্যাকাণ্ড? প্রসিকিউশনের দাবি, এই হত্যাকাণ্ডের মূল নেপথ্য নায়ক ছিলেন টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদি। রাজনৈতিক প্রতিপক্ষ একরামকে সরাতে তার এই সুনির্দিষ্ট নকশায় এই ঘটনা ঘটানো হয়। এমনকি একরামকে হত্যার পর তার সম্পত্তিও নানা কৌশলে আত্মসাৎ করেন এই বদি। 2018 সালের 26 মে রাতে মেরিন ড্রাইভের নোয়াখালিয়া পাড়ায় কথিত মাদক বিরোধী অভিযানে প্রাণ হারান টেকনাফ উপজেলা যুবলীগের টানা 12 বছরের সভাপতি একরামুল হক। তবে তা যে বন্দুকযুদ্ধ ছিল না, তাই স্পষ্ট হয় একরামের স্ত্রীর মোবাইলে রেকর্ড হওয়া শেষ মুহূর্তের ফায়ারিং ও কথোপকথনের অডিও ফাঁস হওয়ার পর। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তৎকালীন সরকারের আদেশে বিরোধীদের উপর চলা এই ক্রসফায়ার ও গুমের অন্যতম প্রমাণ এটি। দীর্ঘ 6 বছর সুবিচারের অপেক্ষায় থাকার পর 2024 সালে ক্ষমতার পট পরিবর্তনের পথ ধরে 2025 সালের এপ্রিলে ট্রাইব্যুনালে মামলা করেন একরামের স্ত্রী আয়েশা বেগম। শেষ পর্যন্ত সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা উচ্চ পর্যায়ের দায় হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও বদির নাম প্রতিবেদনে উঠে এসেছে। স্বজনদের আশা, বহু বছর পর হলেও এবার হয়তো বিচার পাবে একরামের পরিবার। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।